প্রশংসা সেই আল্লাহর যিনি এই পৃথিবীতে প্রেরণ করে ছেড়ে দেননি যাতা অবস্থায়। তিনি বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাদেরকে দেখিয়েছি দুইটি পথ। অস্বীকার করতে পারবো আমরা? তিনি প্রেরণ করে সৃষ্টি করে এভাবেই শিয়াল কুকুরের মতো ছেড়ে দেয়নি। যেভাবে আমরা যুবকরা এখন শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মদ পান করে বেড়াই, নেশাদার দ্রব্য আহরণে ব্যস্ত, অথবা মারামারি হানাহানি, অথবা আল্লাহ দ্রোহী কাজকর্ম, এমন কথা সমাজে তো অন্যায় না, সমাজে তো চলে, কিন্তু আল্লাহ দ্রোহিতা, আল্লাহর বিরোধিতা আল্লাহ জাল্লা ওয়া আলা নিষেধ করেছেন। অথচ সমাজে শরম লাগে না, সমাজে কারো অসুবিধা নেই, তাই আমরা করে যাচ্ছি। তিনি আমাদেরকে এভাবেই ছেড়ে দেননি। তিনি ওয়াহাদাইনাহুন নাজদাইন দেখিয়েছেন দুইটি পথ। তারপর বলেছেন ইন্না হাযিহি তাযকিরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই উম্মত যারা দাবি করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়া আল্লাহ নেই, সত্য ইলাহ নেই, ওয়া আন্নাকা মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আর আপনি মুহাম্মদ আমার নবী এবং আমার বান্দা, যারা এটা স্বীকার করে তাদেরকে বলে দিন ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কুরআন, এই সহিহ সুন্নাহ, আমার রাসূল যা বলে, হাযিহি তাযকিরা, এটাই আমি আল্লাহর পথ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। ও মুহাম্মদ, এদের বলে দিন এই কোরআন ও সুন্নাহই হচ্ছে আমি আল্লাহর পথ। এই দাড়ি রাখা, সালাত আদায় করা, হারাম না খাওয়া, মারামারি না করা, গীবত না করা, সুদ না খাওয়া, দাম্ভিকতা অহংকার না দেখানো, ইন্না হাযিহি তাযকিরা, এটাই আমার পথ। নিম্নমুখী চলাফেরা করা, অবৈধ অশ্লীল কাজে লিপ্ত না হওয়া, মহিলা পুরুষের ভেদাভেদ পার্থক্য করে রাখা, পুরুষ পুরুষের কাজ করবে, মহিলা মহিলার কাজ করবে, পুরুষ নিম্নমুখী নিচের দিকে তাকিয়ে হাঁটবে, মহিলাদের দিকে তাকাবে না, মহিলারা এমন ভাবে চলাফেরা করবে না যে পুরুষ তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রেমে পাগল হয়ে আত্মহত্যা করতে গাছে ঝুলবে। ইয়া নবী, ইয়া রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহি তাযকিরা, এগুলোই আমার পথ। তো ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন চায় সে এটা মেনে নেবে। আল্লাহ প্রতিদিন হিসাব করবেন না। আপনারা কি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি সুদ খান, ঘুষ খান, চুরি করেন, চামারি করেন, নেতাগিরি করেন, অথবা ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং যাই করেন, আপনি whoever you are, যাই হন আপনি, আল্লাহ বলছেন লা 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 ফি ইনদিল্লাহি জাল্লা ওয়া আলা ইয়াউমুল হিসাব ওয়া হুয়া ইয়াউমুল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন বিচার করবেন আপনার। আপনি মনে করছেন আপনি এখানে 5 ওয়াক্ত নামাজ চলে গেছে, আপনি পড়েননি, অথচ আপনি জীবিত নিঃশ্বাস নিচ্ছেন, আপনি সুস্থ, আপনি হাঁটছেন, আপনি 8-10টা যুবকের চাইতে ভালো ইনকামও করেন। দ্যাট ডাজন্ট মিন আল্লাহ লাভস ইউ। এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসে। তিনি বলে দিয়েছেন ইন্না হাযিহি তাযকিরা, এইটা আমার পথ। কুরআনুল কারীম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই যে লোকটাকে দেখছো, ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে তোমরা ওকে দেখছো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এ প্রবৃত্তি অনুসরণ করে না, মন গড়া কথা বলে না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন এর উপরে আমি আল্লাহ করে ওহী নাজিল করি তখনই সেই বিধান দিয়ে যায়, তখনই সে তোমাকে আদেশ করে অথবা নিষেধ করে। সে অনুমান করে কথা বলে না। আপনি মনে করছেন আপনি ভালো আছেন, ফেরাউন আপনার চাইতে অনেক ভালো ছিল। আপনি কি মনে করেন? ফেরাউন একমাত্র গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে সে একজন। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন বলল, এই আমার চাইতে বড় আল্লাহর কে আছে এখানে? আমি যা বলি তা। আপনার এখন এত ক্ষমতা হয়নি। জি, আপনি 5 ফুট 6 ইঞ্চি হতে পারেন,